11টা বেজে গেল, এখন তারা কেউ ফিরলো না। আর মুশকিলটা হলো কি জানিস, নিজে তো ফোন করে জানাচ্ছে ওনে, আবার ফোন যে করছে এরা ফোনটাকে বন্ধ করে দিয়েছে। আমরা তো এখানে বসে কথা বলছি দিদি, আমরা তো জানিও না ওরা কোন বিপদের মধ্যে আছে। এসব কি বলিস? আমার কিন্তু এবার ভয় করছে রে। বলি আমার পুতুলটার কিছু হলো না তো? বিপদ আপদ কিছু? ও তো কখনো বাড়ির বাইরে কোথাও যায় না, এখানে চেনা জানা জায়গা নিজে ঘুরে বেড়ায়, কিন্তু সেখানে গিয়ে হয়তো নিজেই কোথাও একটা চলে গেছে, বউ হয়তো খুঁজে পাচ্ছে না তাকে এখন, তাই কোন মুখে আর আমাদের জানাবে, তাই হয়তো ফোন টোন ধরছে না কি? হ্যাঁ, ও মেয়ে তো বাড়ির বাইরে যায় বটে, কিন্তু আবার বাড়ি ছেড়ে তো থাকতেও পারে না, ঘুরে ফিরে সে তো বাড়িতেই চলে আসে, কিন্তু সে ছোট আমার আর ভালো লাগছে না রে। এই সমস্ত চিন্তা ভাবনা আমি আর কিছু নিতে পারছি না। এখন কেন তোমার এটা মনে হচ্ছে মা? কেন মনে হচ্ছে? যখন তোমাকে বারবার করে বলেছিলাম যে এই মেয়েটার সঙ্গে আমি সংসার করতে পারবো না, তখন তোমার এগুলো মনে হয়নি? এই তো আজকে সকালেও তুমি এতগুলো কথা শুনিয়েছো আমাদের, কেন, কিসের জন্য? আরো অনেক দুঃখ পাওয়া বাকি আছে মা, তোমার অনেক দুঃখ পাওয়া বাকি আছে। তোমার মেয়ের লাশ যখন এই বাড়ির দরজায় এসে দাঁড়াবে, আর সেটা যখন হবে এই বউয়ের জন্য, তখন তুমি বুঝতে পারবে। খবরদার পলাশ, কি কথা বলছিস তুই? হ্যাঁ, লজ্জা করে না তোর? কাকে নিয়ে কথা বলছিস? কার সাথে কথা বলছিস তুই? এই ছেলেটাই আমাকে শেষ করে দেবে, এই ছেলেটাই আমাকে খেয়ে ফেলবে রে। বাঁচতে ইচ্ছে করে আর বাঁচতে ইচ্ছে করে না আমার। এক একটা সময় মনে হয় যে আরাম জেঠিমণি তুমি কেঁদো না, ওরা ঠিক চলে আসবে। বলছি কি যে আমার কাছে বৌদি ভাইয়ের ছোট বৌদির নাম্বার আছে, আমি ছোট বৌদিকে ফোন করে দেখব, যদি ওখানে ওদের কারোর নাম্বার পাই তাহলে তাদেরকে ফোন করে জানার চেষ্টা করতে পারি, কারণ খোঁজ তো করতেই হবে। এখানে তো শুধু শুধু বৌদি ভাইয়ের পিন্ডি চটকালে হবে না, খোঁজটা নেওয়া দরকার, তাই না? তুই কর্মা কর, তোর যখন বুদ্ধি শুদ্ধি আছে তুই একটা ফোন কর দেখি, যেমন করে পারিস ফোন টোন করে একটা খোঁজ খবর কিছু একটা এনে দে আমায়। আমি 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 তো বুঝতে পারছি না কিছু, আমার আর মাথা কাজ করছে না রে। দেখ না মা কোথায় আছে, কি অবস্থায় আছে। না না মানে আমি বলতে চাইছিলাম যে ওরা কখন ওই বাড়ি থেকে বেরিয়েছে, কতক্ষণ হলো বেরিয়েছে, এই সমস্ত খোঁজ খবরগুলো একটু নিয়ে দে মা আমাকে। দেখ তোর দিদি তো কোথায় কখনো যায় না, আর যেখানেই যাগো তো সময় মতন বাড়ি ফিরে আসার জন্য ছটপট করে, একটু দে না খবরটা, একটু এনে দে মা। কেঁদো না দিদি, ও দিদি কেঁদো না, চুপ করো না, দাঁড়াও দাঁড়াও দেখছি। এই তুতুল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে ফোন কর না, খোঁজ খবর নে। হ্যাঁ এক্ষুনি করছি। আরে না না, ও বাপের বাড়িতে যায়নি। বাপের বাড়ি গেছে কিনা সেটা জানার জন্য ফোন করছি না, একটা নাম্বার তো পেতে হবে। বৌদি ভাই যেখানে গেছে সেখানকার বা তার বন্ধু বান্ধবের, সেই জন্যই বৌদি ভাইয়ের ছোট বৌদি যদি কারোর নাম্বার জানে সেটা জানার জন্য ফোনটা করছি। হ্যালো। হ্যাঁ বৌদি, আমি তুতুল বলছি, ওই শিমুল বৌদির ননদ। ও হ্যাঁ বলো। আচ্ছা সব ঠিক আছে তো? এত রাত্রেবেলা ফোন করলে? না আসলে সব ঠিক নেই, মানে ওই শতদ্রুদার বোনের বিয়েতে শিমুল বৌদি আর পুতুল দি গেছে, তো অনেক রাত হয়ে গেছে, এখনো না ওরা ফেরেনি। বাড়ি ফেরেনি? কি বলছো? ও কলকাতাতে এসেছিল, ও আমাদেরকে কিছুই জানায়নি? সেটা তো বলতে পারবো না, আসলে বৌদি ভাই ফোন ধরছে না, এখন আবার সুইচ অফ আসছে, তাই বলছিলাম যে তুমি কি বৌদি ভাইয়ের বন্ধু বান্ধবদের নাম্বার জানো? হ্যাঁ, অনুসুয়া টনুসুয়া ওরা তো সবাই যাবে। আচ্ছা দাঁড়াও, আমি একবার খোঁজ করে তোমাকে জানাচ্ছি।
আমাকে কি নাম্বারটা দেবে? হ্যাঁ দাঁড়াও, আগে একবার আমি ফোন করে কথা বলে নিই, তারপরে তোমাকে নাম্বারটা দিচ্ছি। কি বললে রে, কি বললে? বললো যে ফোন করে জেনে তারপর আমাকে জানাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি মা। তার মানে ও কিন্তু বাপের বাড়িতে যায়নি, ও ওই বাড়িতেই আছে, শতদ্রুর বাড়িতেই আছে, ওখানেই আজকে রাত কাটাবে ও। এরপরেও তুই এই বউকে ফিরিয়ে নিবি তো কাল সকালে? না মানে ও তো এসে তৈরি করে একটা তোকে গল্প বলবে, আর সেটাও তুই মেনে নিবি, তাই তো? তুই কি ভেবেছিস, কি ভেবেছিস তুই পলাশ? আমাকে অতটা সোজা মনে করিস তুই? এই তো সবাই সব দেখছে, এই তো কাকিমারা সব দেখছে এখানে দাঁড়িয়ে। ফোনটা করে আগে জানা, তারপর এতগুলো কথা বলিস। আর পরাগ, তুই তোর বউকে যেরকম ভাবিস তোর বউ কিন্তু সেরকম নয়। তোর হয়তো এই কথাগুলো বলতে মুখে বাঁধে না, তোর হয়তো এই কথাগুলো বলতে ভালো লাগে, কিন্তু আমাদের এই কথাগুলো শুনতে খারাপ লাগে। বউয়ের সম্পর্কে এইভাবে কথা বলিস না পরাগ। হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ এই তো আমরা বাসর ঘরে ঢুকছি। হ্যাঁ এই তো সবে ডিনার হলো। হ্যাঁ শিমুল অনেকক্ষণ বেরিয়ে গেছে, 10টা নাগাদ বেরিয়ে গেছে। হ্যাঁ একটু দেরি হয়ে গেল। কি বলছো, এখনো পৌঁছয়নি? মানে এটা তো হতে পারে না। কিরে তুই এখানে এখনো দাঁড়িয়ে? দেখ না শিমুলের ছোট বৌদি ফোন করছে, ওরা নাকি এখনো বাড়ি পৌঁছয়নি। সে কি, দে 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 দে। হ্যাঁ বৌদি বলো। প্রথমত শিমুল যে কলকাতাতে এসেছে সেটাও আমাদেরকে জানায়নি, আর দ্বিতীয়ত ও শ্বশুর বাড়ি থেকে ননদ ফোন করেছিল, ওর খুঁড়তো একজন ননদ। রাত 12টা বেজে গেছে, শিমুল এখনো বাড়ি ফেরেনি। ওরা জানতে ফোন করেছিল যে আমি কিছু জানি কিনা। আমি বললাম ওর বন্ধু বান্ধবদের সাথে কথা বলে ওদের জানাচ্ছি। আচ্ছা শতদ্রু, তুমি কি কিছু জানো? ছোট বৌদি ও তো সবার সামনেই এখান থেকে বেরিয়ে গেল, মানে একটা ভাড়ার গাড়ি করে এসেছিল আর একটা ভাড়ার গাড়ি করে বেরিয়ে গেছে। কোন আচ্ছা দেখছি, আমি ওকে একবার ফোন করে দেখছি। আমি ওকে ফোনে চেষ্টা করলাম, ওর ফোন সুইচড অফ, ওকে ফোনে পেলাম না শতদ্রু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট বৌদি, আমি দেখছি, কোনো খবর পেলেই আমি তোমায় জানাচ্ছি, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ আসলে অনেক রাত হয়ে গেছে, ওকে অনেক দূর ফিরতে হবে, রাস্তাঘাটে কোনো বিপদ হলো কিনা কে জানে, তুমি একটু দেখো। হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না, এত এত সময় লাগার তো কথা নয়। আচ্ছা যাকে ঠিক আছে, আমি একটু খবর নিচ্ছি, আমি দেখছি কি করা যায়, আমি তোমায় জানাচ্ছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ ও পুতুল দি, কি করি বলো তো, একটা তো গাড়ি পাওয়া যাচ্ছে না। আমাদের গাড়িটা তো মাঝরাতে খারাপ হয়ে গেল, আমাদের নামিয়ে দিল এখানে। আমরা বাড়ি যাবো আর কেমন করে? সত্যি তো, কি করে বাড়ি যাই বলো তো? কোনো গাড়ি পাচ্ছি না, সব গাড়ি ক্যান্সেল করে দিচ্ছে। তাও যদি আমি একা থাকতাম হতো, আমি তো আর একা নেই, আমার সঙ্গে তুমি আছো। আর ফোনেও চার্জ ছিল না, 2% চার্জ ছিল, তাই ফোনটা অফও করে দিয়েছিলাম, যদি এমার্জেন্সিতে কোনো ফোন আসতো। আচ্ছা দাঁড়াও একবার ফোনটা অন করে দেখি, যদি কাউকে ফোন করতে পারি। এই তো ফোনটা অন হয়েছে, দেখি যদি বাড়িতে কাউকে ফোন করতে পারি। বাড়িতে তো 2 ছেলে আছে, তাদের মধ্যে যদি কাউকে পাঠিয়ে দেয়। পলাশের তো বাইক আছে, পলাশ যদি বাইকটা নিয়ে আসে। হ্যালো। এই তো হ্যালো, কোথায় তোরা? তুই? শোন, বাজে কথা না বলে কোথায় আছিস সেটা বল, অবান্তর কথা বলে সময় নষ্ট করিস না। আরে আমরা এই ডানলপ মোড়ের কাছে দাঁড়িয়ে আছি, যে গাড়িটা করে আসছিলাম সেই গাড়িটা খারাপ হয়ে গেছে, আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। আর কোনো গাড়ি বুকও করতে পারছি না, আমরা কোথাও কিচ্ছু পাচ্ছি না, কোনো ভাড়া গাড়ি পাচ্ছি না। তুই কাইন্ডলি একটা গাড়ি বুক করে পাঠাবি রে ডানলপ মোড়ের কাছে। আচ্ছা এত রাতে তোরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস, আর ওখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকবি? কি করব বলতো, আর কোনো উপায় নেই। এক্ষুনি ফোনে চার্জ চলে যাবে, আমি কাউকে ফোনও করতে পারছি না। যখন গাড়ি করে আসছিলাম তখন বাড়ি থেকে ফোন করছিল, লো চার্জ ছিল বলে ফোনটা অফ করে দিয়েছিলাম। দেখ এখন সেই ঘটনাটাই ঘটলো, এক্ষুনি চার্জ চলে যাবে, তুই ফোনটা রাখ এখন। আচ্ছা ঠিক আছে শোন, আমি দেখছি কি করা যায়। শোন শোন, তুই শুধু একটা গাড়ি পাঠিয়ে দে, আর কিছু করতে হবে না তোকে, আমরা গাড়ি পাচ্ছি না। বললাম তো রাখ ফোনটা, আমি দেখছি কি করা যায়। শোন, আর কোনো উপায় নেই, দুটো মেয়ে একা দাঁড়িয়ে আছে, আমাকে গাড়ি নিয়ে এক্ষুনি যেতে হবে। তুই কোথায় যাবি? সময় নেই বলছি তো, তোরা থাক, আমি ওই ঘন্টা 2-এর মধ্যে চলে আসছি। হ্যাঁ এই দেখো ফোনটায় চার্জ অফ হয়ে গেল।
কি করি বলো তো, বাড়িতে তো ফোন করেও জানাতে পারছি না। মা হয়তো ভাবছে তোমার কোনো বিপদ হয়েছে কিংবা আমার কোনো বিপদ হয়েছে। কি করে জানাবো কিছুই বুঝতে পারছি না। এই পুতুলদি, এইভাবে কান্নাকাটি করো না, আমি তো আছি। দেখো তুমি যদি এইভাবে কান্নাকাটি করো রাস্তায় কিন্তু লোক জড়ো হয়ে যাবে, বুঝতেই তো পারছো রাস্তাটা ভালো না। আমি তো আছি সঙ্গে, তুমি তো একেবারে জলে পড়ে নেই পুতুলদি। আমরা বাবা বাড়ি যেতে পারবো না, আমরা বাড়ি যেতে পারবো না। কেন পারবে না বলো তো যেতে? আমার বন্ধু তো ফোন করেছিল, আমি তোকে বলেছি একটা গাড়ি পাঠাতে। দেখো ও যখন বলেছে ও নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, তুমি চিন্তা করো না। কেন বলুন তো? দাঁড়িয়ে আছেন, আমার গাড়িতে উঠতে পারেন, লিফট দিয়ে দেবো। আমি কি বলেছি আমার লিফটের প্রয়োজন? আমার বাড়ির সামনেই আমার দাদা ওই ওষুধের দোকানটায় গেছে, ডাকবো নাকি দাদাকে? না না ঠিক আছে, আমরা ভাবছিলাম আপনারা একা দাঁড়িয়ে আছেন বিপদে পড়ে, তাই। এই দাদা, দাদা, এই দাদা। ওরা কারা ছিল শিমুল? বাজে লোক পুতুলদি, রাস্তায় না এরকম অনেক বাজে লোক থাকে। ওই লোকটা তো চলে গেল, আর যদি অন্য কোনো লোক আসে খারাপ? আসতেই পারে, কি করব বলো, কিছু তো করারও নেই। তবে কি বলো তো, এরকম যদি বাজে লোক আসে না বুদ্ধি করে চলতে হবে। একটা তো পুলিশও দেখতে পাচ্ছি না, রাস্তায় একটা পুলিশও নেই যে একটু সাহায্য চাইবো। এই তো ছোট বৌদি ফোন করেছে। এই ধর 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 ধর। হ্যাঁ বৌদি বলো। ওরা 10টা নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছে, এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। আমি ওদের বাড়ি থেকে খবরটা পেলাম, দেখো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ওরা পৌঁছে যাবে। কিন্তু আমাদের বাড়িতে তো ওখান থেকে আসতে 2 ঘন্টা লাগে না বৌদি, আর তাছাড়া এত রাতে তো রাস্তা একদম ফাঁকা। কি করি বলো তো এখন? এই ফোনটা আমাকে দে। হ্যালো, শুনুন আমি আপনাকে একটা কথা বলছি। আপনাদের মেয়ে না নিতান্ত অসভ্য এবং ডেসপারেট একটি মেয়ে। ওই মেয়ের সঙ্গে কিন্তু আমি আর সংসার করতে পারবো না, এটা কিন্তু স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিজে গেছে সঙ্গে করে আমার দিদিকে পর্যন্ত নিয়ে গেছে। সে তো নিজে আগে উচ্ছন্নে গেছে, সেই জন্যই মেয়েটিকে আমার ঘাড়ে গছিয়ে দিয়েছেন আপনারা। দেখুন আমরা কেউ এখানে ঘুমোতে পারছি না পর্যন্ত, সবাই ভীষণ টেনশনে আছি। আমরা রাত্রি 10টার মধ্যে সবাই শুয়ে পড়ি খেয়ে দে, সকালবেলা উঠতে হয়, আমার স্কুল থাকে, অনেক রকম কাজ থাকে। আমি কি আপনার ননদের জন্য বসে থাকবো সারা রাত জেগে? আমাকে কেন বলছো? আমি কি করব? আমি কি ওকে বলে দিয়েছিলাম এখানে আসতে? ও তো আর আমাদের বাড়িতে আসেনি যে আমাকে এই কথাগুলো শুনতে হবে। না না, আপনাকে তো শুনতে হবেই। আপনার ননদের জন্য কথাগুলো যখন উঠছে তখন তো আপনাকেই সেটা শুনতে হবে। আপনি তো আপনার ননদের হয়ে প্রচুর গলা ফাটাতেন। শুনুন আমি স্পষ্ট আপনাকে বলে দিচ্ছি, আপনার ননদের কিন্তু এখানে আর জায়গা হবে না। আমি কিন্তু আর থাকতে পারবো না ওর সঙ্গে, এটা ফাইনাল। এবারে আপনারা তাকে রাখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা প্লিজ আর আমাদের হাতে পায়ে ধরে বোঝাতে আসবেন না। তোমরা এখানে এসেছিলে ওকে নিয়ে যেতে, আমরা তোমাদের বাড়িতে দিতে যাইনি কিন্তু পরাগ। একদিন রাত্রেবেলা দেরি করে ফেরার জন্য যদি আমার ননদকে ডিভোর্স পেতে হয়, তাহলে সেই ডিভোর্স কন্টেস্ট করার মতো সাহসও ওর আছে, সেটা আমি বিশ্বাস করি। রাখো ফোনটা। বুঝি এখন ওদের সঙ্গে অশান্তি করে তো কোনো লাভ নেই না। একটা খোঁজ খবর নে না রে। কি করে খোঁজ খবর নেব? কি করবো এখন? রাত্রিবেলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? হ্যাঁ, আর সেটাই তো বাকি আছে। বাড়ির বউ একা একা নেমন্তন্নে খেতে গেছে, 12টা সাড়ে 12টা বাজতে যায়, আমরা কেউ কিচ্ছু জানি না। আর ওকে খুঁজতে এখন আমরা রাস্তায় বেরোবো, এটাই বাকি আছে এখন। বাবা কি অশান্তিতে পড়লাম, এখন কি করি তাহলে? দুটো মেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরবে না সেটাও তো হয় না। শুনলি তো মেয়ে দুটো ওখান থেকে বেরিয়ে গেছে, পথে কোনো বিপদ আপদ ঘটলো না তো? হ্যাঁ পড়ুক, ওদের পথে বিপদে পড়াই উচিত, পড়ুক। এই কি বললি তুই? ও কি কথা? বুঝলুম বিপদে পড়লি, তো দিদিটা মরি গেলি, তোর তো ঝামেলা সব চুকে যায় না। আর বউয়ের যদি কিছু হয় তাইলে তো তোর দাদা তো বলেই দিল সে আর তার সঙ্গে সংসার করবে না। ব্যাস, তো
আর কোনো ঝামেলাই রইলো না, তোর রাস্তা পস্কের। আচ্ছা মা, তাহলে তুমি তুমি আমার কাছ থেকে কি চাইছো কি? কিচ্ছু চাই না বাবা, তোর কাছ থেকে আমি কিচ্ছুটি চাই না। তুই ঘরে যা, যা গিয়ে শুয়ে পড়গে, যা ঘুমোগে যা। এখানে থেকে থেকে আর তুই সময় নষ্ট করিস না তো তোর। যা তুই ঘরে যা। চিন্তা করো না পুতুল দি, দাঁড়াও দাঁড়াও। ফোনটাও তো ধ্যাৎ, ফোনটাও কাজ করছে না, চার্জ নেই, কি যে করব। তুই নে গাড়িতে উঠে পড়। তুই বিয়ে বাড়ি ছেড়ে এখানে এলি? আরে এছাড়া কোনো উপায় ছিল? কাকে পাঠাতাম, কোন গাড়ি পাঠাতাম? এই শিমুল, ও তো উঠে পড়, বাড়ি যেতে হবে তো। তুই যাবি আমাদের বাড়ি পর্যন্ত? না না, তোদের বাড়ি পর্যন্ত যাব না। আমি জানি আগের দিনের এক্সপিরিয়েন্সটা আমি ভুলিনি, আর তাছাড়া আমি চাই না তোরা আমার জন্য কোনো বিপদে পড়িস। তবে তোদের বাড়ির কাছে গিয়ে নামিয়ে দেবো। উঠে পড়, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। পুতুল দিয়ে এসো। দেখ বাবা, একটু বাবা শান্তি করে বাড়ি ফিরতে পারবো? পুতুল দি, তোমাকে একটা কথা বলি, বাড়ি গিয়ে কিন্তু বলো না আমরা শতদ্রুর গাড়ি করে এসেছি। না না, তুই একদম চিন্তা করিস না শিমুল, আমি মুখে না একদম কুলো পেতে থাকবো, কিচ্ছু বলবো না কো। বাবারে বাবা, আগের দিন তোকে যা ঝামেলা পোয়াতে হয়েছে, তোর ওপর যা অত্যাচার করেছে ওরা, তারপরে এই ভালো মানুষের ছেলেটাকেও তো কত খারাপ মন্দ কথা বলেছে, তাই না? আমি কিছু বলবো না, একদম চুপ করে থাকবো। শুধু এখন বলে বলে বাড়ি ফিরতে পারি বাবু, তাহলেই শান্তি। চল শতদূর, চল চল তাড়াতাড়ি চল। ওই বুঝি এলো রে। হ্যাঁ দিদি, ওরাই বোধহয় এসছে। তুমি দাঁড়াও, আমি দেখছি, আমি খুলছি। কি ব্যাপার বৌমা, তোমাদের এত রাত হলো কেন? কিসে করে ফিরলে? ভাড়ার গাড়িতে কাকিমা। আসলে যেই গাড়িটা করে আসছিলাম সেই গাড়িটা না মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল, আর ফোনেও বেশি চার্জ ছিল না, তাই ফোনটাও সুইচ অফ করে রাখতে হয়েছিল। পরে না আর কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেছে আসতে। মিথ্যে কথা, একদম ডাহা মিথ্যে কথা। শুধু শুধু মিথ্যে কথা বলে আমার কি লাভ? কটা বাজে এখন? কটা বাজে ঘড়িতে? বাড়ির বউ কটায় ঢুকছে? আচ্ছা, গাড়ি যদি খারাপ হয়ে যায় আমি কি করব বলো তো? আমার হাতে তো কিছু ছিল না। বলি তোমরা এই কথাটা একবারও ভাবো না যে বাড়ির লোকজনের চিন্তা ভাবনা হয়? হ্যাঁ, বলি একটা ফোন তো করে দিতে হয় নাকি? আচ্ছা, পরাগ যখন তোমায় ফোন করেছিল বৌমা, তোমার ফোন কিন্তু বাজছিল। হ্যাঁ মা, ফোন বাজছিল, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি। ফোনে খুব কম চার্জ ছিল মা। সেই সময় যদি ফোনে কথা বলতাম, ভালো করে কথাও বলতে পারতাম না, ফোনটা অফ হয়ে যেত। আর আমি আর পুতুল দি রাস্তায় একা ছিলাম, যদি এমার্জেন্সিতে কোনো কল করতে হতো, তাই ওইটুকু চার্জ বাঁচিয়ে রেখেছিলাম। তবে কাজটা তুমি ঠিক করোনি বৌমা, তোমার অনেক আগে বেরিয়ে আসা উচিত ছিল। অনেক আগেই তো বেরিয়ে আসছিলুম। বেবাইতে কদিন বাদে গেলাম বলো কাকিমা? কতদিন বেবাই যাইনে, ভোজ খাইনে, কত ভালো মন্দ খেলুম, বউকে দেখলুম, ওর সাথে গল্প করলুম। আবার জানিস তো তুতুল, শিমুলের যে বান্ধবীগুলো আছে না, ওরা ওখানে এসেছিল, কত গল্প করলুম। ওটাই হলো আর কি। গল্প গুজব করতেই তো গেছিল,
ঢলাঢলি করতে গেছিল। বর্দা ভাই, হ্যাঁ ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে, ঢলাঢলি করতেই তো গেছিল। তাছাড়া আবার কি, এসব মেয়েদের কীর্তি কাহিনী না আমার ভালো করে জানা আছে। এই তুমি চুপ করবে? হ্যাঁ, সব ব্যাপারে এত কথা বলো কেন তুমি? আর তুমি রোজ এক কথা বলতে বলতে ক্লান্ত হও না? হ্যাঁ, রোজ এক কথা বলে যাও। দেখো তুমি জানো, তবুও তোমাকে বলি, তোমার কোনো কথাই না আমি ঠিক করে শুনি না। এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। তোমাকে আমি মনুষ্য বদবাচ্চা বলে মনেই করি না, তাই আমাকে এই কথাগুলো বলে না তোমার লাভ নেই। হ্যাঁ, তুমি বলতে পারো এই কথাগুলো, আমার আড়ালে বলো, মাইক্রোফোন নিয়ে সবাইকে বলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না গো। তোমার কোনো দাম আমার কাছে নেই, কিচ্ছু নেই। দাম থাকবে কি করে তোমার? কাকিমা শোনো, তোমাকে একটা কথা বলি, ওকে না অত ভালো ভালো কথা বলো না। ও কোথায় গেছিল? বয়ফ্রেন্ডের বাড়ি। বিয়ের পরে বয়ফ্রেন্ডের বাড়ি গেছে, রাত্রি 12টার সময় ফিরছে। কি না বয়ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল, সেখানে গেছে। আর আমি এদিকে স্বামী হয়ে এখানে বসে আছি হাঁ করে তাকিয়ে। সংসার করবে বলে এসেছে, রাত্রি 12টার সময় বাড়ি ফিরছে, লজ্জাও করে না। এত চুপ করবে? তখন থেকে তো আজবাজে কথা বলে যাচ্ছে, শোন না আমি। হ্যাঁ অজয়, শোনো, আমাদেরকে দেখাও। আমরা একটা দিন একটু বাড়িতে আনন্দ করে মজা করে এসেছি, তো তোমাদের সহ্য হচ্ছে না? না, হ্যাঁ সহ্য হচ্ছে না। তোমরা যে অনেক দিন এমন 12টা 1টার সময় বাড়ি ফেরো, হ্যাঁ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মজা করে অনুষ্ঠান করে বাড়ি ফিরছ, তখন আমরা কিছু বলি? কিছু তো বলি না। হ্যাঁ, নাকি তোমাদের গায়ের উপর চড়া হই? কি করি? ওফ, বাপ রে বাপ রে বাপ রে বাপ!